সমাজের মধ্যে এমন একটা পরিস্থিতি হয়, এমন একটা সময় যদি সমাজের মধ্যে এসে যায়, সঠিক সাক্ষ্য দিতে চাইবে না মানুষ, আমানতদারি থাকবে না, ও আমর, তখন তুমি কেমন করবে? যখন তোমাকে সমাজের মধ্যে একেবারে খুশার মতন ছিঁড়ে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে তোমাকে, তখন তুমি কেমন করবে? আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال كيف بك اذا ابقيت في وثالة من الناس। মানুষের মধ্যে যখন এমন একটা সময় এসে যাবে, মানুষগুলা সঠিক সাক্ষ্য নেওয়ার জন্য কোনো লোক থাকবে না, আমানতদারি থাকবে না, ও আমর, তোমাকে খুশার মতন ফেলে দেওয়া হবে, তখন তুমি কেমন করবে? ১৫০০ বছর আগে নবী দেখেছেন তার উম্মতের মধ্যে এমন একটা সময় এসে যাবে, যেই সময়ের মধ্যে এমন একটা জাহিলিয়াতের সময় এসে যাবে, যখন কোনো মানুষ সঠিক সাক্ষ্য দিতে সে হারিয়ে ফেলবে সৎসাহস। এরপরে রাসূল বলেন, মারাজাত উহুদুহুম ওয়া আমানাতুহুম ওয়াখতালাফু। যখন মানুষ সাক্ষ্য দিবে না, যখন মানুষ সাক্ষ্য দিতে চাইবে না, সঠিক সাক্ষ্য দিতে চাইবে না, সঠিকভাবে কথা বলতে চাইবে না, আল্লাহ রাসূল বলেন, তখন আমর, তুমি সমাজের মধ্যে, এখন দেখেন আমাদের মানুষ মুসলমানের ভিতরে কত দল, কত মত, সবাই সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, কিন্তু যখন নিজেদের স্বার্থে কোনো ঝগড়া লাগে, তখন তিনি নিজেই অস্ত্র নিয়ে মানুষকে হত্যা করে। একই গোষ্ঠী, একই জাত, একই মানুষ, সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, আবার অস্ত্র দিয়া ওই মানুষটাই, ওই টুপি মাথায় দিয়া, ওই দাড়ি অবস্থায়, ওই পাঞ্জাবি অবস্থায় আবার হত্যা করে। টঙ্গীর ময়দানে করছে না? কারা করলো? ইহুদিরা, ইসরায়েল, হিন্দু খ্রিস্টান। লাঠি যত, অস্ত্র যত হাতে, লাঠি যত হাতে আসছে, সবাই আমরা কাকে দেখছি? মুসল্লি মানুষকেই তো দেখছি। আল্লাহ রাসূল বলেন, আমর রে, এমন একটা সময় যখন আসবে, তখন তুমি কেমন করবে? আমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করব আমি নিজেও জানি না। আল্লাহ রাসূল বলেন, ওয়াইয়াকা ওয়া আম্মাহুম ওয়া ফি রাওয়ায়াতিন, আম মানুষের ভিতরে এমন সংখ্যা বেড়ে যাবে, ধর্মীয় লোকের কোনো কথা শোনা যাবে না, ওয়াদা থাকবে না, আমানতদারি থাকবে না, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, আবার ওই মানুষগুলা মানুষকে হত্যা করবে রে আমর, তখন তুমি কি করবা? হাদিসের বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল আমরকে বলেন, ওই সময় নিজেকে সমাজ থেকে, ওই খারাপ মানুষগুলার থেকে তুমি নিজেকে আলাদা করে ফেলবা, এমনকি প্রয়োজনে ঘরে বসে থাকবা, তোমার নিয়তের ভিতরে যেটা ভালো বলে সেটা করবা, তোমার মনে যেটা বলে খারাপ সেটা তুমি ছেড়ে দিবা। এখন কি করার আছে? মুসলমানের ভিতরে অনেক দল আছে না? অনেক দল মুসলমানের ভিতরে। এক দল বলে, মুখে ভালো কথা বলে, আবার যখন তাদের সাথে আবার সেম মুসলমানদের আরেক জামাতের সাথে বা অন্য কারোর সাথে লাগে, তখন তারা একে অপরকে পুরা মারার জন্য প্রস্তুত হয়ে যায়, জিদগত। সকালবেলা বৃহস্পতিবারে মসজিদে তালিম হয়, বৃহস্পতিবারে মসজিদে হালকা জিকির হয়। ও মুসলমান, হালকায় জিকির করে এই মানুষগুলো প্রায় 30 থেকে 25-30 জন। আবার বিকালবেলায় কিতাব তালিম করে, গাস্ট করে, তবলিগ করে, এই মানুষগুলোর সংখ্যাও 25 থেকে 30-এর বেশি না। এবং এরা কারা? এই 30 জনের ভিতরে অর্ধেক বয়স্ক মানুষ, আর অর্ধেক ইয়াং ফুলাপাইন আছে, তবে তারা দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা। আর ওই তবলিগের ভিতরে জিকির, হালকায় জিকির যারা করে, তাদের ভিতরেও 10-12 জন বয়স্ক লোক, এবং বাকি কয়েকজন যুবক, তারাও পাগড়িওয়ালা, টুপিওয়ালা। এই 30 আর ওই 30, ধরেন 60 জন মানুষকে যদি আপনি এক একজনকে কোথায়ও ছেড়ে দেন,
এবং সেখানে ওই ব্যক্তির সাক্ষীতে অনেক বড় ধরনের বিচার বা অনেক কিছু আপনারা গ্রহণ করবেন এবং তার বয়ানও আপনারা শুনবেন। চেহারা এত সুন্দর, পরিস্থিতি এরকম। কিন্তু এই মানুষগুলা ওই মসজিদে, যে মসজিদের কথা বলতেছি, ওই মসজিদে বৃহস্পতিবারে আসরের সময় আলগাই জিকির এবং আসরের সময় গাছকে কেন্দ্র করে ওই মানুষগুলার ভিতরে যেই মারামারিটা হয়েছে, 4-5 জন রক্তাক্ত হয়েছে, মসজিদের দান বাক্স সহ জুতার বাক্স সহ দিয়ে পিটাপিটি হয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1500 বছর আগে আমর ইবনুল আসকে যেই হাদিস দিয়ে শুনিয়েছিলেন, আমর এমন একটা সময় যখন আসবে তোমার সৎ কাজের আদেশের কথা এবং ইমানদারিত্বটা যখন হারিয়ে যাবে, মানুষের ভিতরে যখন মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলবে, তখন ওই সমাজের মধ্যে তুমি কেমন করবা? এটা এখন কিন্তু চলছে। এটা একই মুসল্লি, তার মনের সাথে মিলছে না, গাছতে করতে পারতেছে না। একই মুসল্লি জিকির করতে পারতেছে না। জিকির করবে সেই আমলটা কার? তাবলীগের গাছ করবে সেই আমলটা কার? উভয় প্রশ্নের উত্তরে বলবে দুটোটাই আল্লাহর। তাহলে মারামারিটা হয় কার? মাঝখানে কে আছে? মাঝখানে কে আছে? শয়তান আছে। আল্লাহ রসুলের জীবনের একটা ঘটনা শোনেন। আরবের একটা জামাত মরুভূমির পথ দিয়ে রওনা করেছেন। কিছু কিছু সময় সঠিক পথ দিয়ে মানুষ যেত না, কারণ তাদের কাছে কিছু মূল্যবান সম্পদ থাকার কারণে, নারীরা থাকার কারণে একটু বাঁকা পথ দিয়া যাইতেন, ডাকাতরা যেন বুঝতে না পারে, বা ডাকাতের পথ এড়িয়ে যেতেন। ওই আরবের মানুষগুলো ডাকাতের পথ এড়িয়ে যাওয়ার উপরে মরুভূমির পথ দিয়ে যখন রওনা করলেন, তখন যেতে যেতে তাদের সময় এবং খাদ্য রসদের মাঝখানে আর চলাচলের পথের মাঝখানে একটা বড় ধরনের ঘাটতি পড়ে গেল। তাদের যে চিন্তা চেতনা, এই সময়ের মধ্যে যে খাদ্য আছে, এই সময়ের মধ্যে আমাদের রাস্তা ঘুরিয়ে যাবে, শহরে চলে যাব, খাইতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু পথ ঘুরিয়ে যাওয়ার কারণে তারা পথের মাঝে আটকা পড়ে গেছে। এখন তাদের খাদ্য রসদ সম্পূর্ণ ফুরিয়ে গেছে। এই মানুষগুলো তখনও তারা মুসলমান নন, তখনও তারা ইসলাম কি বুঝে না, তখনও ধর্ম সম্পর্কে জানে না। শুধু একটা কথাই জানেন, আরব নগরে এমন একজন ব্যক্তি আসছেন যিনি যা বলেন, আল্লাহর কাছে যা বলেন তাই কবুল হয়ে যায়। তিনি কে? আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষগুলো কোন রকমের নেটওয়ার্কের যোগাযোগ নাই, রাস্তার মাঝখানে আটকে যাওয়ার কারণে বাচ্চাগুলো যখন জিহ্বা শুকিয়ে জিহ্বা বের হয়ে গেল, সাওয়ারিগুলা যখন ক্লান্ত হয়ে জমিনে পড়ে গেল, নারীরা দুর্বল হয়ে ছটফট করা শুরু করে দিল, তখন বয়স্ক যুবক যারা আছেন তারা আসমানের দিকে তাকিয়ে বলেন, এ আসমানের মালিক, শুনেছি মদিনায় একজন মহামানব আছেন গো, যদি তিনি আমাদেরকে সাহায্য করতেন তাহলে আমাদের এই সন্তানগুলো আমাদের সামনে মরে যেত না, স্ত্রী সন্তান সহ আমরা সবাইকে হারিয়ে ফেলতাম না। এই কঠিন মুসিবতের মধ্যে আল্লাহ তুমি ওই মহামানবটাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। এরকম একটা দোয়া তারা করেছেন। ওই মানুষটাকে আমাদের সামনে হাজির করে দেন। মানুষের অন্তরের দোয়া পৃথিবীর কেউ না শুনলেও আপনার আমার মনের কথা কে জানেন বলেন? আল্লাহ জানেন। আল্লাহ জানেন। আল্লাহ তাআলা আশ্চর্য হয়ে যাবেন, মাঝে মধ্যে পথে গাড়ে এমন কিছু উপস্থিতি দোয়া আল্লাহ এত সুন্দর করে শুনেন যা আশ্চর্য লাগে। মাগুরার মাহফিল ছিল, আমি আসতে হবে আমাকে খুব দূরতে, আর পথের জ্যামের সাথে আমার আরেক প্রোগ্রামের সাথে যখন খুব সময় একেবারে শেষ দোয়া করতে দেরি, মানে উপস্থিতি দোয়া আল্লাহ তাআলা অনেক সময় এমনভাবে কবুল করেন মনটা ভরে যায়।
আল্লাহ তাআলা সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছেন। এই মানুষগুলাও পথের মধ্যে যখন বিপদে পড়ে গেলেন, আপনার আমার নবীকে দোয়া করলেন আল্লাহর কাছে, নবীকে চাইলেন। নবীরে চাইলে নবীরে যে পাওয়া যায়, নবীরে চাইলে নবীরে কি পাওয়া যায় না? আপনাদের কি মনে হয় চাইলে পাওয়া যায়? এটা বিশ্বাস করেন। যাদের ভিতরে এই বিশ্বাস আছে তারা পাইবেন, আর যাদের ভিতরে এই বিশ্বাস নাই তারা পাইবেন না, জীবনও পাইবেন না। এটা চিৎকার করে 1000 বৎসরও যদি আপনি নামাজ পড়েন আর এই বিশ্বাস যদি থাকে যে নবীরে চাইলে পাওয়া যায় না, তাহলে ওই নামাজ রোজাও কাজে আসবে না। এই মানুষগুলা যখন আল্লাহ তাআলা নবীর কাছে জানিয়ে দিলেন, নবী কাল বিলম্ব না করে সরাসরি তাদের কাছে চলে আসলেন। আরবের সেই মরুভূমির পথ ধরে নবী যখন তাদের কাছে আসলেন, নবীকে তারা চিনতে পারলেন। সবাই খুশি হয়ে গেলেন নবীকে দেখে, বাচ্চারা আনন্দে মাতোয়ারা হয়ে গেলেন। সবাই নবীকে দেখে একেবারে খুশি হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পানির সবচেয়ে বড় প্রয়োজন পানি। খাদ্য নাই ঠিক আছে, কিন্তু পানি যদি এই মুহূর্তে না পাওয়া যায়, একটা প্রাণীকেও বাঁচানো যাবে না গো। আমরা 300 থেকে 350 জন মানুষ আছি। এদের যানবাহনের যেইগুলো আসবাব আছে, যতগুলো দুম্বা উট ভেড়া আছে, যা কিছু আছে সব মরে যাবে। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বললেন, তোমরা 2 জন দাঁড়াও। তাদের মাঝখান থেকে 2 জনকে দাঁড়িয়ে দিলেন, দাঁড় করিয়ে দিলেন। সোজা যাও, এই পাহাড়ের পরে আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়ের পাদদেশে একজন হাবশী গোলাম আছেন, যিনি উট দুম্বা এরকম 4 পায়া জন্তু যারা আছে তাদেরকে চড়াইতেছেন রাখাল। সুবহানাল্লাহ বলেন। লোকেরা বললেন, আমরা আমাদের পশ্চিমের পাহাড়, ওই পাহাড়ের পাদদেশে যাইতে এই পাহাড় থেকে প্রায় 6 থেকে 7 ঘন্টা লেগে গেছে। কিন্তু নবীজি কেমন করে জানতেন এই মরুভূমির পাহাড়ের পাদদেশে আরেকজন রাখাল আছেন? আল্লাহ তাআলা নবীকে এমন শক্তি দিয়েছেন, নবী জায়গায় বসে মাশরিক থেকে মাগরিবে সব কিছু দেখতে পাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, তাকে নিয়ে আসবা। তার কাছে একটা মস্কো আছে, পানির একটা মস্কো আছে, ওটাও নিয়ে আসবা। এই 2 জন গিয়ে বললেন, আমরা মরুভূমিতে 300 থেকে 350 মানুষ যানবাহন সহ আটকে আছি, আপনি আমাদের সাথে যাবেন। আরবের মহামানব মুহাম্মদ রাসূল আপনাকে বলেছে যাইতে, চলেন আমাদের সাথে। লোকটা সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেলেন, আমি এই পাহাড়ের নিচে একা আছি, 13-14 দিন থাকার পরে আমি আবার মালিকের কাছে ফিরে যাই, আবার খাদ্য রসদ নিয়ে আবার এখানে চলে আসি। এখানেই আমার বাড়িঘর, এখানেই আমার উর্দুম্বা সব কিছু পালার জায়গা। উপত্যকাটা খুবই ভালো পরিবেশ, সবুজ শ্যামলা আছেন। আমার মালিক এখানে আমাকে নিয়োজিত করে রেখেছেন, কিন্তু আমার মালিকের বাড়ি হলো খানায়ে কাবাতে, মক্কা নগরে। মদিনাওয়ালা মদিনাতে এসে কেমন করে জানলেন আমি এখানে আছি? তিনি তখনও ইহুদি, মুসলমান হন নাই। ওই ইহুদি নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে মুস্কোটা কাঁধে ভর করে গাদার উপরে চড়াইয়া একেবারে সোজা নিয়ে আসলেন নবীজির কাছে। নবীজি তখনও বসা আছেন, চতুর্দিকে ওই মানুষগুলো তাকে ঘিরে আছেন, বাচ্চারা নবীর সামনে বসে আছেন। নবীর নুরানি চেহারার দিকে তাকাইয়া এই 7-8 ঘন্টা কেন সকলের ক্লান্তি আর পিপাসা যেন মুহূর্তের ভিতরে ভুলে গেছে। এমন একজন চেহারাওয়ালা নুরানি নূর নবী আপনার আমার ভাগ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। ও মিয়া, অন্তরে গাতেন, বিশ্বাস রাখেন, নবীকে দেখলে পরে দেখছে তো কাফেরেরাও দেখছে না, কিন্তু কাফেরদের দেখা আর একজন মুমিনের দেখা অনেক বেশ কম। মুমিন দেখবে হৃদয়ের টান দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে। আর কাফের বেঈমানেরা তো নবীকে দেখছেন, রক্তাক্ত করছেন, পাথর নিক্ষেপ করেছেন, নাউজুবিল্লাহ।
ওই লোকটা বললেন, সরাসরি চলে আসলেন নবীজির সামনে, মস্কোটা রাখলেন। নবীজি মস্কোটা নাড়া দিয়ে দেখলেন যত সামান্য পানি মস্কোর মধ্যে আছে 4 ভাগের 3 ভাগ খালি, আর 1 ভাগ শুধু আছে। নবীজি মস্কোটার মুখের উপরে হাত বুলাইয়া মস্কোটার মুখটা খুলে ফু দিয়ে থুতু নিক্ষেপ করে দিলেন, আবার মস্কোটা চাদরের কাপড় দিয়ে ঢেকে দিলেন। কিছুক্ষণের মধ্যে নবী বললেন, তোমরা তোমাদের ভাণ্ডগুলা রেডি করো, যতগুলো পানির মস্ক তোমাদের উটের পিঠে আছে, তোমাদের সাথে আছে 300 350 লোক এবং ছোট্ট এই জামাতের যত পানির প্রয়োজন আছে, তোমরা আমি এখান থেকে এই মস্কটাকে কাট করে দেব, পানি পড়বে আর তোমরা নিবে। কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, সবাই পানি নিয়ে নিলেন। সবাই এই 300 350 মানুষ এবং উটদুম্বা যা আছে